গাজীপুরের কাপাসিয়ায় খুন হয়েছেন মা ও ৩ মেয়ে সহ একই পরিবারের ৫ সদস্য। সকালে উদ্ধার করা হয় তাদের গলা কাটা মরদেহ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, তবে পলাতক গৃহকর্তা। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানদের হত্যা করেছে ফোরকান মিয়া। তাকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এক দুজন নয়, একই পরিবারের ৫ জনের মরদেহ। গাজীপুরের কাপাসিয়া থেকে পুলিশ যখন মরদেহ উদ্ধার করে, তখন স্বজন প্রতিবেশীদের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। শনিবার সকালে মর্মান্তিক সেই খবরে ছুটে আসেন আশপাশের মানুষ। দেখতে পান ৩ শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে ঘরের মেঝেতে। মা শারমিনের মরদেহ হাত মুখ বাঁধা অবস্থায় ঝুলছে জানালার গ্রিলে। শারমিনের ভাই রইসুলের মরদেহ ছিল বিছানার ওপর। স্বজনরা জানান, প্রাইভেট কার চালক ফোরকান বছরখানেক আগে মনির হোসেনের বাড়িতে নিচতলায় ভাড়া নেন। ঘটনার দিন সকাল 6:30টার দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে ৫ জনকে হত্যার কথা জানিয়ে পালিয়ে যায় ফোরকান। আমার বোনটারা এমনি আমাকে বাড়ি যাইতে দিত না, আমাকে সাথে কোনো যোগাযোগ রাখতে দিত না, কোনোখানে যে 5 দিন থাকতে দিত না, বা একলা যে ফোনে কথা কইবো একলা কথা কইতে দিত না। নির্যাতন করছে, এখন তো আমাকে দ্বারা কয় নাই। কয় নাই, আমার বোন কয় নির্যাতন কোনোদিন কয় নাই যে আমার এই দিন নির্যাতন করতেছে, ওই দিন নির্যাতন করতেছে। গাজীপুরের কাপাসিয়ার এই বাড়িটিতেই শিশুসহ ৫ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর এই বাড়ির গৃহকর্তা ফোরকানের দিকে। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এবং আর্থিক লেনদেনের কারণে হয়তোবা হত্যাকাণ্ড হতে পারে। নিহত যারা রয়েছেন তাদের সাথে এই ফোরকান, যিনি সন্দেহভাজন, তার একটি পারিবারিক দ্বন্দ্ব বহু আগে থেকেই রয়েছে। এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ডটি হয়েছে বলেই আমরা এখনো পর্যন্ত ধারণা করছি। উদ্ধার হওয়া কাগজপত্র ও হত্যার আলামত দেখে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তদন্ত সংশ্লিষ্টরা। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশ, পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর স্বার্থে কোনো কমিটি গঠন করা হয়, সেটা করা হবে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।